নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। এসএসসি 2016 কেসে সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে ব্যর্থ হলে কী হবে? পরবর্তী দুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু বিশদে আলোচনা করা যাক। স্কুল সার্ভিস কমিশন এসএসসি 2016 সালের নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে এক জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। রাজ্য এসএসসি এবং অন্যান্যদের দ্বারা দাখিল করা রিভিউ পিটিশনের শুনানির কোনো তারিখ এখনও নির্ধারিত না হওয়ায় চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। একদিকে যেমন সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি আসন্ন, তেমনি অন্যদিকে 31শে মে 2025 তারিখের মধ্যে এসএসসিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং আদালতে তার সময়সূচি জমা দেওয়ার নির্দেশ রয়েছে। এই অবস্থায় পরবর্তী দুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, যা এই মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে। তথ্য অনুযায়ী রাজ্য সরকার এবং এসএসসি 29শে এপ্রিল 2025 তারিখে দ্রুততার সাথে এই পর্যালোচনা আবেদন দাখিল করে। 14ই মে নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করলেও এই আবেদনের শুনানির কোনো দিন ধার্য হয়নি। একটি মডিফিকেশন সংশোধনী আবেদনের শুনানির সময় আদালতের যে মনোভাব পরিলক্ষিত হয়েছে, তাতে এই রিভিউ পিটিশনের সাফল্য নিয়ে সন্দিহান হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। শুনানির তারিখ না পাওয়ায় রিভিউ পিটিশনের ভবিষ্যৎ অন্ধকারময়। 31শে মে 2025-এর মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং তার সময়সূচি জমা দেওয়ার আদালতের নির্দেশ রয়েছে। এই সময়সীমা অতিক্রম করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। যদি আগামী দুদিনের মধ্যে পর্যালোচনা আবেদন থেকে কোনো ইতিবাচক ফলাফল না আসে, তাহলে সুপ্রিম কোর্টের 17 এপ্রিলের রায় অনুযায়ী এসএসসিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতেই হবে। মে মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে 17 এপ্রিলের রায় অনুসারে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি, তাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে পরিস্থিতিটি রিভিউ পিটিশন, এসএসসির নতুন বিজ্ঞপ্তি এবং 17 এপ্রিলের রায় প্রত্যাহারের সম্ভাবনার মধ্যে একটা ত্রিকোণ টানাপোড়েনে আটকে আছে। যদি আগামী দুদিনের মধ্যে পর্যালোচনার মাধ্যমে কোনো স্বস্তি না মেলে, তাহলে নতুন পরীক্ষা গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে আরও বিলম্ব হলে তার গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট মহল আশঙ্কা প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে এসএসসি 2016 মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষই অধীর আগ্রহে সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। আগামী কয়েকদিন এই মামলার জন্য অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে। আমরা সকলেই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে আগামী কয়েকদিনের মধ্যে এই এসএসসি 2016 কেসে কোনো পজিটিভ অর্থাৎ ইতিবাচক নির্দেশ আসে কিনা। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।